8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন। অগ্রগামী মহিলা সমিতি পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে আজ কোটশিলাতে নারী দিবস পালন করা হয়। সংগঠনের পতাকা উত্তোলনের পর একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদিকা সুজাতা সিনহা, প্রিয়ঙ্বদা সেনগুপ্ত। সভাপতিত্ব করেন জেলা কমিটির সভানেত্রী পুষ্প মাহাতো। সভায় বক্তারা নারী নিরাপত্তা, স্বাধীনতা, সমান অধিকার, সম্মান ও নারীর মর্যাদা রক্ষার আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান। পৃথিবীর অর্ধেক আকাশ মহিলারা হওয়া সত্ত্বেও এখনও মহিলাদের সম্মানজনক কাজ নেই, সমান মজুরি নেই, কাজের জায়গায় নিরাপত্তা নেই, সামাজিক সুরক্ষা ও সমান অধিকার নেই। লক্ষ্মীর ভাণ্ডারের যত সামান্য টাকা দিয়ে মহিলাদের ক্ষমতায়ন হবে না, তাই স্বাবলম্বী করার সরকারি পরিকল্পনা, স্থায়ী কাজের সুযোগ তৈরি করা। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এখানে নারী নিরাপত্তা নেই। রাজ্যে একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু বিচার হচ্ছে না। পার্ক স্ট্রিটের ঘটনা থেকে শুরু করে কাকদ্বীপ, কামদুনি, অভয়া থেকে তামান্না, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। অন্যদিকে বিজেপি তারা নারী বিদ্বেষী, ধর্ষকদের রক্ষা করছে। সম্প্রতি উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত অপরাধীদের দিল্লি হাইকোর্টে জামিন দিয়েছে। এটাই বিজেপি শাসনের বাস্তবতা। এর বিরুদ্ধে মহিলাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে একটি মিছিল কোটশিলা বাজার পরিক্রমা করে। আজ 8ই মার্চ সমস্ত দেশে এটা আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হচ্ছে। আজকের এই দিনটিতে নারী সুরক্ষা, নারী নিরাপত্তা এবং স্বাধীনতা, সমানাধিকার এসবের জন্য আমরা অগ্রগামী মহিলা সমিতির পক্ষ থেকে কোটশিলায় রাস্তায় নেমেছি। এবারে নারী দিবসের এবার নারী দিবসের একটা আহ্বান আছে আন্তর্জাতিক নারী দিবসে, সেটা হচ্ছে প্রজাতন্ত্র রক্ষা করা, আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করো, লিঙ্গ বৈষম্য প্রতিরোধ করো, সমতার জন্য লড়াই করো, বিকল্পের জন্য লড়াই করো, জীবন জীবিকার ওপর আক্রমণ প্রতিহত করো। বলা যায় যে আমাদের দেশের নারী হচ্ছে পৃথিবীর অর্ধেক, কিন্তু আমরা দেখছি যে প্রতিনিয়তই নারী সব কাজে, বিশেষ করে কাজের ক্ষেত্রে নারী নিরাপত্তাহীনতায় ভুগছে। সুরক্ষা নেই, সমান অধিকার নেই, সমান মজুরি নেই। অথচ নারী দিন দিন নির্যাতিত হচ্ছে। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার যেটি দেওয়া হয় বন্দ্যোপাধ্যায় যেটি দিন, সেইটা কি আমাদের নারীদের ক্ষমতায়ন? না, সেটা আমাদের ক্ষমতায়ন নয়। আমাদের জন্য স্বাবলম্বী হতে গেলে স্থায়ীভাবে একটা কাজ চাই, সেই কাজটা জন্য প্রকল্প চাই। সরকারি প্রকল্প কোথায়? আমাদের এখানে প্রকল্প নেই। আমি মানছি যে সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার হয়তো, কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প কিন্তু আমাদের অন্যান্য রাজ্যেও রয়েছে, এবং সেই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরও বেশি টাকা দেওয়া হয়। আমরা এই টাকার দাবিতেও আমরা 3000 টাকা দাবি করেছি, যাতে বেশি করে যেন টাকা দেওয়া হয়। এবার আমি বলবো যে আমাদের এই 8ই মার্চ এই নারী দিবসে আমাদের যিনি মোদী সরকার, তার কথাও একটু বলি। মোদী সরকার তো নারীদের বিদ্বেষী, তিনি নারীদের ধর্ষণ এবং সব কাজেই সমর্থন করছেন, অথচ তাদের গলাতেই মালা দিচ্ছেন। উন্নাস কাণ্ডে আমরা দেখেছি দিল্লির হাইকোর্টে তাকে বেকসুর খালাস করেছে। আসুন না, আজকের দিনে আমরা সবাই মিলে হাতে হাত ধরে এগিয়ে যাই এবং এই সব নারী নির্যাতন, অত্যাচারের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে মিলিতভাবে আন্দোলন করি, 8ই মার্চকে সার্থক করি। এবং 8ই মার্চ শুধু কেন, প্রত্যেকটা দিন যেন আমরা সম্মান এবং মানবিক অধিকার এবং সমান অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারি।